এই যে পিস এই যে স্বামী এই চলছে পিস দেখেন। মনে করেন যে হ্যাঁ এই পিস লিচু রে লিচু লিচু না, লিচু রে লাটুম হ্যাঁ ঈশ্বর ওই যে আশায় বুক বাঁধে চাষা হ্যাঁ চাষার খাতার নাম দিছি, দেখা যাক একটু কি হয়। বর্তমানে এখন যে সরকার এখন আমাদের এই কৃষির যত কৃষি চাষ করে যারা সার ওষুধ তেল মেল পেঁয়াজ টিয়াজের দাম একটু বাড়ালি পারে কৃষকরা বাস কৃষক বাঁচবে। আমাদের জমির মালিক পিএস রে ভাই কি পিএস রে ভাই উরি সর্বনাশ উরি বাপ রে বাপ কি রে বলা যাক কাচুরি সর্বনাশে শালা হ্যাঁ এ কি পিএস রে ভাই হ্যাঁ এ কি পানি খাইছে না কি হয়েছে এরকম হয়েছে ছবি তুলে ইউটিউবে মার এই সর্বজাত তো পলাশ বাম পারে আছে আমার শুনে আসি মালিকের কাছে পলাশ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই তুমি তো বাম্পার মারছো, কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখলাম যে কৃষি কাজের ভিতর কি আছে। আচ্ছা কৃষি কাজে নামে এই পেঁয়াজে তুলে এখন পেঁয়াজের যে দাম দেখতেছি হাতে আরিকেন পুঙ্গায় বাস একদম, কারণ এক পাখি বইতি 22%, জমির দাম 30,000 আর 35,000 টাকা খরচ, কত হইলো 65,000, পেঁয়াজ আছে সর্বোচ্চ 50 মন। আচ্ছা 50 মন যদি 2,000 টাকা করে বেচতে হলে 1 লাখ টাকা, তাহলে আমার 35,000 লাভ থাকে। আমি 1,000 টাকা করে বেচলে আমার হাতে আরিকেন পুঙ্গায় বাস আসলে 15,000 টাকা দাঁড়ার পর নাই। ঠিক আছে, এখন এতকাল দেখতেছি যে আসলে চাষের ভিতর কি আছে, এখন চাষের ভিতর নামে দেখি তলা খুঁজে পাইনে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তারপরেও ওই যে আশায় বুক বাঁধে চাষা, এখন চাষার খাতার নাম দিছি, দেখা যাক একটু কি হয়। হ্যাঁ, আবার যদি ইন্ডিয়াতে যদি এলসি মেলসি ছাড়িয়ে দেয় তাহলে তো আরো পথে বসে যাক একেবারে। এখন এই সরকার, নতুন সরকার, দেখা যাক কৃষকের জন্য কি করে। আমি আমার জন্য বলতেছি না, বাট আমাদের এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে কৃষক, এখন এরা বাঁচবে কি না এটা হচ্ছে আসল কথা। রাজবাড়ী জেলায় অর্থাৎ আমরাই কিন্তু পেঁয়াজ চাষে ফার্স্ট। ফরিদপুর বলেন, পাবলা বলেন, আমাদের এখানে ফার্স্ট কেন, আমাদের এখানে কিন্তু বিলির পানি আসে। এই বিলির পানি যখন চলে যায় তখন এই মাটিতে জো থাকে, পেঁয়াজ কিন্তু সর্বোচ্চ ভালো হয়। এই জন্য আমরাই বলি আমরা ফার্স্ট, কিন্তু ফার্স্ট ভাই লাভ নাই, আমরা নাবিদ থাকি। ঠিক আছে, আগুরালার সাথেও পারি না, যাক পারা না পাওয়া বড় বিষয় না, বিষয়টা হচ্ছে কি দাম নাই। আজকে যেমন হাটে গেলাম 900 থেকে 1000 সর্বোচ্চ দাম, এটা কোনো কথা হইলো না। এবার আর যা পেঁয়াজের দাম, তা এই আর বলি পরে মানুষের ভিতরে চলার কায়দা নেই। কারণ হলো কি, এই যে এক পাহি ভুঁই, আমার ভাই লোক চাকরি করে, চাকরিজীবী, হঠাৎ করে পেঁয়াজের দাম আর বছর বাড়াতে মনে করেন ফস করে মনে করছে যে পিজির ভিতরে চাষার ভিতরে যে কি আছে, দেখি একটু মধু না কি আছে দেখে আসি। তাই দেখবার আসি বুদ্ধিবার সাথে হারিকেন নিয়ে মাথায় আইতে কানতেছে, শালারে কি করলাম আমি, পিস কিন্তু ভালো হয়েছে। এই দেখেন পিস কিন্তু সুন্দর পিস, এই পিসটা এই যে পিস, এই পিস মনে করেন যে এই পিস লিচু রে লিচু লিচু রে লাটুম লাটুম এই পিস গুলো মনে করেন যে এত সুন্দর পিস 800 টাকা মন। আসলে 800 টাকা মন। এইটা শুনে আমার পলাশ ভাই শালার কি করলাম রে, আর মাথায় আজ দিয়ে চিন্তা করতেছে। ওই যে পলাশ ভাই, এই যে ওই চাকরি করে, ঠিক আছে, সে কোনদিন কৃষি কাজ করাও নাই, কৃষি কাজ জানাও না। এই মানুষ উজোকে উঠিয়ে তার পাম শুনিয়ে এই চাষে নামেছে, নাইবেতে আমার চিন্তা করে শালা কি করলাম রে আমি, তো নিজের বইটাও যদি পরের পরের বই চাষ করে করতো তাহলে কি করতো, সর্বনাশ। আসলেই তাই, নিজের বই চিন্তা করেন। এখন আমাদের প্রশ্ন কি, যে আমাদের সরকার, বর্তমানে এখন যে সরকার, এখন আমাদের এই কৃষির যত কৃষি চাষ করে যারা, সার ওষুধ তেল মেল পেঁয়াজ টিয়াজের দাম একটু বাড়ালি পারে কৃষক বাঁচবে, তাছাড়া কৃষক বাঁচবে না, যেটা সত্যি কথা। এই কথা বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ রশিদকে।